তন্ময় গাঙ্গুলিকে উন্মাদ আর তার বোনের জীবন বরবাদ করার অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে। যে অপরাধ আমি করিনি তার সাজা নিতে আমি প্রস্তুত নয় বাচ্চা বলে। তাই আসুন আজকে 400 টাকা লকারে গিয়ে লুকিয়ে না নইলে তারা অপরাধী খুঁজতেছে তারা নিজেই অপরাধীতে হয়ে যায়। তার আগে ওদের মাঝে তোমার টাইম দেখা না গ্রহণ করতে আমার থেকে এবার তুই মানুষ করার চেষ্টা কর বাচ্চা। কেমন করে গুরু এই লম্পট গুন্ডা সমাজ বিরোধী এই বাচ্চাকে কি মানুষ বলে সমাজের মানুষ মেনে নেবে, বিশ্বাস করবে? এই সমাজে ভালো মানুষের কদর এখনো কমে যায়নি বাচ্চা। তুই ভালো হতে চাইলে এই সমাজ নিশ্চয় তোকে মেনে নেবে। আমি তোকে ভালো পথে নিয়ে যাবো, তুমি তোকে মানুষের মতো মানুষ করে তুলবো। পারবি না? তুই পারবি না বাচ্চা আমার সত্যকে সার্থক করতে? তুই নিজেকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবি না? তুমি বসে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আনন্দে মুক্ত হয়ে যাচ্ছে। আমি ভালো হবো, আমি মানুষের মতো মানুষ হবো। কিন্তু কাজল দাদা দাদা বলে পাগল হতে বসেছিল, তাই তো আমাদের সামনে করে নিয়ে এসেছি। দাদা আমার দাদা কোথায়? দাদা আমি তো দাদা, তুমি তো দাদা। ভাই বাদলি ভাবতে দিতে আর ভাই কথা তোমাকে একদিন দাদা বলে ডাকতে পারবি না। মনে পড় না তোর একটা খুঁজে পাওয়া দাদা।
মর্যাদা হারিয়ে গেছে কি হয়েছে? আমি তো আছি রে বোন, আমি তো নতুন তোমার করে দেবো, আমি তো বিয়ে দেবো। হ্যাঁ রে বোন, সে জানা রাখে তোর পবিত্র দেহ তাকে কলঙ্কিত করেছিল। সত্যিকারের মানুষের মতো তার ভালোবাসা দিয়ে প্রাণ করে দেবে তোর মনের সমস্ত কালিমা। তাই বলছি বোন, বাচ্চা সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে তুই আপন করে কাছে ফিরে দে। তুই তুই অমর করিস না বহি অনুসুন্দর শুনতে বাচ্চার মনের সব কালি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাই আমার অনুরোধ, তুই 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 বাচ্চাকে মাফ করে দেবো, তুই বাচ্চাকে মাফ করে দেবো, বাচ্চাকে মাফ। তুমি কি আমাকে একা ফেলে চলে গেলে নাকি? হাসাদা, হাসাদা, হাসাদা চলে গেলে নাকি? হাসাদা, একদম খবরদার, খবরদার, তুমি আমাকে ছবে না, আমার নাম ধরে তুমি ডাকবে না। আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, আমার নতুন মনে করে বাজারের স্বপ্নগুলো তুমি টুকরো টুকরো করে ভেঙে দিয়েছো। সেই তোমাকে আমি ভালোবাসি না, আমি খেতে পারি, খেতে পারি, চলে যাও, চলে যাও, চলে যাও, আমি আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমি একটা শয়তান, আমি একটা পশু। আপনার কাছে আমি কিচ্ছু চাইবো না ব্যবসা। আমরা ঘৃণা, আপনার ঘৃণা, আপনার তিরস্কার আমার জীবনের চরম পুরস্কার। আপনার কাছে আমি কিছু চাইবো না ব্যবসা, কিছু চাইবো না। কিন্তু আপনি আমায় একটু ক্ষমা ভিক্ষা দিন। আপনার ক্ষমা আমার অন্তরে জমা দিয়ে একজন সামান্য মানুষে আমি বাঁচতে চললাম ব্যবসা। আমার নাম ধরে যাচ্ছে, আমার নাম ধরে যাচ্ছে কি? কোথায় আমার কাজল? তোমরা আমার লাঞ্ছিত প্রিয়াকে দেখেছ, শুনেছ তার মর্মবেদনার প্রতিধ্বনি। তোমরা তোমরা কি দেখেছ আমার কাজলকে? কাজল, আবার আমরা নতুন করে বাঁচবো আমাদের ভালোবাসার ঘর। তোমার মনে স্বাস্থ্যকারী মা বুঝে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে কি বলে দেখছো না আমাদের স্মৃতিতে দেওয়া আমাদের স্বামীর দেওয়া করণে কি শুনো, আমাদের সর্বাঙ্গে আমাদের স্বামীর দেওয়া কিছু ভালোবাসা। এই ভদ্রলোক আমার তুমি আমার অন্ধ বলির করে দাও ঈশ্বর, অন্ধ বলির করে দাও। তোমাকে জানাই আমার কোটি কোটি
মুখটাকে ছোট্ট করে রেখো, মুখের কষ্ট না পায়। ও অন্ধ না, এই সুন্দর পৃথিবীটাকে দেখার বড় সাহস। আমার বড় আশা ছিল, আমি আমার নিজের চোখ দিয়ে ওকে পৃথিবীর রূপ দেখাবো। আর হলো না বন্ধু, তাই তোমার কাছে আমি অনুরোধ করছি, আমার হয়ে তুমি ওর শেষ তুমি পূর্ণ করো, পূর্ণ করো। যাচ্ছি কাজল, আর যাবার আগে আমি তোমাকে আশীর্বাদ করে যাই, তোমরা সুখী হও, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময়। আজ দুজনার দুটি কাছে দুটি দিকে গেছে, আজ দুজনার দুটি কাছে দুটি দিকে গেছে, আমার তো আলোয় ভরা জমি তোমার আধারে গেছে থেকে, আজ তোমার बिल्कुल साधु बनिए, अच्छा आदमी बनवे, शादी भी करवे, साले हराम के बच्चे, तेरा सभी का बाप हम ये सब मिटिए, अरे साला ये थी, साला सुकून की तरह, महीने में एक लड़ी भी बनाए नहीं कर सकता, उस साले को हमें ऐसा हल बना देंगे कि ये तुम इनके पास लेना, चिंते पालने ना तो कोई नहीं घटना। আর নিজের সৃষ্টিকে তুমি এত সহজে ভুলে গেলে, কিন্তু আমি তোমাকে ভুলিনি, তাই তো তোমাকে আমি করে চলেছি। সাজ বাধা কে আছে? আমি বর্তমানের সাক্ষী, আমি সৃষ্টির অভিশাপ, পৃথিবীর কলঙ্ক, আর প্রতিহিংসার বলি। আমি ওই আকাশ থেকে ঠিকরে পড়া ছোট উল্কা, लेकिन यहाँ क्यों और क्या मानता है? क्या बोला? आपू चालाकी সারা বিশ্ব জুড়ে সারা মৃত্যুর আগুন, আর সেই আগুনে দাও করে জ্বলে উঠবে বিধ্বংসী অগ্নিশিখা, তুমি জয় হয়ে যাবে ওই তোমাদের গর্বে রক্ত দিয়ে রাখা তোমাদের ওই পাপের কেল্লা। नहीं तो मार डालूंगा। साथ बता तू कौन है? छुट्टी को निशान
নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি কৃষ্ণকে তুচ্ছকি আমি এলোকে শিখর অকাল বৈশাখী साला जिंदा थे बुराए हाल के मौसम में लाके अरे तो अरे ये हमारा दिल का पंछी क्या हाँ सच्ची बहुत 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 खूबसूरत আমাকে কোথায় নিয়ে নিল ভাই আমার দাদা কোথায় মরে গেছে আরে ভুলে যা সেটা চমৎকার কথা তার মানে মানে দাদার অ্যাক্সিডেন্টের কথা আরে তোর ভালোর জন্য আরে স্যার কি তোকে চাবি চাই না কি চাকরি টাকা মাইনে পাবি আমি চাই না लेकिन আমি চাই সুন্দরী तुम सुहाती संस्था यहाँ ड्यूटी करबे हमारा नया नया मेहमान का था प्यार प्यार खेला करबे तो माल पीले उसको भी माल पिलावे उसको माल पिलावे एकदम बेहोश कोई और शाम से सुबह तक तुम हमारा कमरा में सुबह टाइम करबे আমি বাড়ি যাব আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনার বোনের মতো मेरा माँ तेरे मुझे जन्म दिया मेरा नाम है भाई नाम है कोई बड़ी इसीलिए दुनिया का सब औरात मेरा बीवी का तरह अरे छोकरा तू जरा बाहर जा मत छोड़ तेरा बख्शिश मिल जाएगा अच्छा वो भी पक्का তাহলে আজ থেকে আমি কাজে লেগে যাচ্ছি সেটি আর বক্সিসটা আমি সন্ধ্যাবেলা এসে নিয়ে যাব না ওই বেশারি কিছুতেই খাবো না 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 ওই বেশারি কিছুতেই খাবো না মানে ঠিক খাবো না हम ही तुमको जबरदस्त पिलावे চলে গেল চলে গেল চলে পড়ে যাই হয়ে গেল आज से तुम्हारा नाम छिल्ली नहीं छिली
মরে গেল। আজ নির্মল মন থেকে নতুন করে বেঁচে উঠল এই নর্তকী ঝিলিমিলি। সে এখন মুক্ত পাখির মতো বিহঙ্গের মতো নাচবে, গাইবে আর বলবে देखो इसके लिए हमें हमारा प्यास मिटावे, भूख भी मिटावे। আপনার নাম জিবি 27 নম্বর লরিটা পুলিশের হাতে ধরা পড়েছে। हमारा 3 करोड़ का सोना ড্রাইভার পুলিশের গুলিতে খতম হয়ে গেছে, আর আমি কোনো রকমের জানটা নিয়ে পালিয়েছি ছেড়ে। तो बहुत बहुत अच्छा किया बोले। मेरा 20 करोड़ का सोना से मेरा चंदा की कीमत बहुत ज्यादा लगता है क्या, इसीलिए वो सोना छोड़ के भागा। ছেড়ে साले हरामजादे। আমার কোনো দোষ নেই, ওই ডিএসপি স্যারের সামনে না ওই লরিটা রেড করা, ওই সারা ফর্ম না দেখে যে ডিএসপি লরির সমস্যা জানিয়ে দিয়েছে। साले का तुझे हम एकदम टुकड़ो टुकड़ो करके তবে লরি ফিরে পাওয়ার রাস্তা আমি করে এসেছি ফেরছি, সেই সঙ্গে একটি সোনাও আপনার মারা যাবে না। कैसे আসার সময় দেখলাম ওই ডিএসপি বড় ছেলে রাস্তার ধারে ওর মাথায় বলে কি যেন বিড়বিড় করে বকছে, তাকে আমি তুলে নিয়ে এসেছি ফেরছি। तो बहुत बहुत अच्छा किया ए, तो बहुत अच्छा किया। वो छोकरा तो तेरे तो পাঠিয়ে দিচ্ছি। आले हरामजादे DSP, तो रास्ते पर कांटा छोड़िए दिए थे, लेकिन तू मुझे नहीं पहचाना। हमें किसान वाला हमें काटा दी काटा दी। আর কত দূরে জাহান্নামের পথ, আমি সেই জাহান্নামের যাত্রী হয়ে
अरे 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 ये तो दोस्त है ये घर का এটাই বুঝি জাহান নামে পৌঁছানোর শেষ সিঁড়ি। अरे नीक इंसाफ हमें तुमको यहाँ बहुत बहुत खुश करिए दिवे तुम्हारे लिए शराब बुलावे हाँ मौत के लिए प्यार का पंछी बुलावे ভালোবাসা আমার জীবন সমুদ্রের উত্তর ঢেউ। আমার ভালোবাসার বাসাটাকে কোথায় ফাঁসবে? তাই তো আমি এই নিরাশার রাজ্যে এক সর্বহারা জানাবর। तुम्हारा दिल का दुख थॉट हमें एकदम क्लियर करिए दिवे अरे कोई है मेरा दोस्त के लिए मीठे शराब और भाई जी छिली मिली को भेज বাইরে ভিড়ে হ্যাঁ বাবু, এই ঝিলিমিলি তোমাকে দিল দিয়ে প্যার করবে আর সোহাগ করে খাইয়ে দেবে মিঠে শরাব। রাবে বাড়ি শ্যাম দেখো এই শ্যামের বিনাশায় আমার জীবনটা কৃষ্ণার্থ হয়ে উঠে আমার ব্যর্থ বিরাট যন্ত্রণায় আমি এখন তো বাবু, করে চলছে বলে বাবু তোমার কষ্ট হচ্ছে বুঝলো? কষ্ট দিয়ে তো কষ্ট ভোলা যায় ভাই। আমি বেশ বুঝতে পারছি এই বিস্তার করলে খুব শীঘ্র আমি নিজের কোলে ঢলে পড়ব। তাই আমি বাবু, তুমি নাচো না ভাই। বাবু তোমার নাচ আর গান শুনতে শুনতে এই কিছুক্ষণের জন্য তো আমার এই অকিনটাকে একটু ছুটিয়ে দিন। নাচো ভাই, তুমি প্রাণ খুলে নাচো আর গাও। না চম্পা না চালে না চম্পা না চালে কবে যে বিজয় হবে কে জানে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেল আপনার কথা বিয়ে তো করলাম, কিন্তু বহু যে বড় গোলমাল শুরু করেছে। মার শুরু করেছে হ্যাঁ, বলে কিনা আমি বড় হাবিলদারের স্ত্রী, আমার দামি দামি শাড়ি চাই, মুখে মাখা ইয়ে মানে সুন্দর হেমালি পরালামলি ভেসলি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
1000 টাকা মাইনে পায়, বইয়ের সব কিনতে যদি 1000 টাকা চলিয়ে গেল, তাহলে সারাটা মাস খাবো কি করে? তোর বইয়ের মতো অনেক মেয়েরাই শুনছি ওই বউ হয়ে স্বামীর ঘাড়ে চেপে ওই ঢেউ ঢেউ শুরু করেছে। তার জন্য কি হতে পারিস তো? বলুন স্যার, আন্দোলন করতে হবে। কেমন করে স্যার? আমি বলছিলাম কি জানিস, আমরা এই বউ লাঞ্ছিত স্বামীরা একটা নতুন সংগঠন গড়ে তুলছি। তার নাম হবে নির্যাতিত পুরুষ সমিতি। আমাদের প্রধান কাজ হবে নারীদের নিয়ে ফাইট করা। মানে যুদ্ধ? মাফ করবেন স্যার, নারীদের সঙ্গে যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। এই ওরা যখন বটি হাতে করে রণচণ্ডী মূর্তিতে এগিয়ে আসবে, তখন মনে হবে যেন মা দুর্গা অসুর নিধনে নেমেছে। আমরা সংগঠন করবো, আন্দোলন করবো। দরকার হলে আমরা মেয়ে ছেলেকে বিয়েই করবো না। এই মরেছে, আপনারা আমার খোকাকে দেখেছেন দারোগা বাবু? কথা বললো না আমার ছেলে মাথা ভর্তি কুকুরের চুল, লাল টুকটুক চেহারা, রাজপুত্র না হলে আমার খোকা যেমন তোর ছেলে রইব। তাকে দেখলে আপনারা বলতেই পারবেন না, এই বলতেই পারবেন না। আমি তো ছেলের করবে গান গাইতা এটা ছেলে কাঞ্চা লিখবো স্যার। লিখগুলা মানে তদন্ত করতে হবে না। লিখছি স্যার। বয়স কত? আগে 25-26 হবে। বিকেলে 25-26। 25 না 26, কোনটা লিখবো স্যার? মাঝামাঝি করে নে। মাঝামাঝি, এই 25 বিয়ে করেছে। আগে না স্যার। আরে ছেলেটা পালালে কেন? বলছি কেউ কিডন্যাপ করে নিয়ে পালিয়েছে নাকি? না কোনো নারী করতে ব্যাপারে রাত করে পালিয়েছে। আগে ইয়ে মানে সে তার মাকে খুঁজতে বেরিয়েছে। বাড়িতে আর কেউ আছে? আমার একটি মেয়ে ছিল, সে 10 দিন হলো আমার খোকাকে খুঁজতে বেরিয়েছে। কোনো বাড়ি ফেরেনি। তোমার বংশে সবাই পাগল নাকি? মাকে খুঁজতে ছেলে, মেয়ে খুঁজতে মেয়ে, আর তাকে খুঁজতে পেরেছে পা, আর তোমাকে খুঁজতে আমরা পুলিশ আমরা খুঁজবো। একটু থেমে বলুন না স্যার, দিক থেকে কষ্ট হচ্ছে। ওরে দাদা, এসব নিতে তোকে কে বলেছে? হ্যাঁ, লিখবো না। বাবুজি বললেন এই জন্য বসে মারা। তাহলে আমার খোকার সন্ধান পাবো তো দারোগা বাবু?
এ পাবে পাবে নিশ্চয় পাবে খোকা খুকি খুকির মা সব তাকে খুঁজে দে এইখানে হাজির করে দেবো হ্যাঁ হ্যাঁ একের কিছু এই টাকা ছাড়তে টাকা হ্যাঁ টাকা কত তো হাজার পরে লাগলে আবার চেয়ে নেবো শিগগিরি ছাড় কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো দারোগা বাবু? কোথায় পাবে না পাবে সে নিতে পুলিশের মাথা ঘামানো তদন্ত করতে হবে তারপরে টিভি রেডিও বিজ্ঞাপন দিতে হবে বহু টাকার দরকার দাও টাকা রাখো দাও হাজার পাঁচ না আমার কতটা হাজার তুমি দাও 3000 ও 3000 মতো বেশি হয়ে গেল তাই না গরিবের জন্য আমরা বলছি রে ভাই কোথায় পাবে পাবে দাও 1000 টাকায় দাও কিন্তু ওসব কি কিছু ছেড়ে দাও ভাই এমন কায় কিছু করলে আমার মাথা আপনি দিয়ে যায় ভদ্রলোকের 1 টাকা দাও 500 টাকা টাকা তো আমার কাছে নেই দারোগা বাবু। এই মানে এই টাকা জানতে কিসে কাজে করছো আজ জানি কেন এই কি মানে টাকা মাউনি দেখলে হ্যালো টাকা ভালো বলছি আপনারা তো জনগণের সেবক, জনগণের কাজের জন্য আপনাদেরকে মোটা টাকা পায় দেয়, তাহলে আমরা টাকা দেবো কেন? বললে বলে গেল সব বাপ হয় তাই না সেবা করতে হবে সেবা আমি হচ্ছে থানার মিডিয়ে ভয় করে না ছোড়া আমার মুখের কাছে তর্ক করছে জায়গায় সেবা পুলিশের লোক বুঝলে আমি কিছু ভয়টাই করতে এরাই নাকি দেশের শান্তি রক্ষক, এরাই নাকি জনগণের রক্ষা করে। আরে ভুল, ভুল। ওরা মানুষ নাকি যাই আমি আমার নিজেই আমার খোকাকে খুঁজে বের করবো, খুঁজে পেলে ঠিক আমার ফ্যামিলি বেটিকে খুঁজে আনবে। খোকা! কে ডাকে? খোকা বলে কে ডাকে এমন করুন শুনে ডাক্তার যেন খুব চেনা চেনা লাগছে। আচ্ছা সারাদিন তুমি কি করো কোথায় থাকো এই কদিন আমি কত খুঁজি কোথায় গেছিলে কর্ণের কি করে থাকার ঠিকানা আছে পূজা? সারা দুনিয়াটা যে কর্ণের কাছে এক ক্ষেত্র বাঁচার জন্য কখন যে কার সঙ্গে যুদ্ধ করতে হয় আমি নিজেই জানি না। আচ্ছা তুমি এমন করে কথা বলছো কেন কর্ণ কর্ণের জীবনের পথটা যে ভীষণ ভয়ঙ্কর পূজা, পদে পদে ছড়িয়ে আছে বিপদা মৃত্যুর আতঙ্ক। কর্ণ তাছাড়া তোমার বাবার বিচারে আমি একজন ফেরারে আসামি না না কর্ণ আর বেশি দিন তোমার ফাঁকি দিয়ে আর বেশি দিন ঘুরতে হবে না বাবা তুমি মাটি দিয়ে গাড়ি আর তোমার বেশি দিন ফেরে আসলে ঘুরতে হবে না বাবা হ্যাঁ আসলে বাবা চান না যে আমি তার একমাত্র মেয়েকে একটা বেজন্মার হাতে তুলে দিতে চাই না পূজা। তুমি নিজেকে বিজন্ম করে বিদ্রুপ করো কেন তোমার বাবাই তো ওই বেজন্মা শব্দটাকে তোমাকে নতুন করে মনে করিয়ে দিয়েছে পূজা। কি বললে কি বললে পূজা? তোমার মা মেনে নিয়েছে? মা তোমাকে দেখা যে কত ছটফট করবে কেন বলো? আচ্ছা কাল তুমি আমার সঙ্গে আমার মায়ের কাছে যাবে যাবো যাবো বলো যাবো পূজা, নিশ্চয় যাবো। বলো তোমার এই দেবী মায়ের মাঝে খুঁজে নেবো আমার হারানো মাকে। বলো তবে আজ নয়, দুজনের ভালোবাসার বন্ধনকে চিরস্থায়ী করে আমার মায়ের আশীর্বাদ নিতে যাও পূজা।
কি হয়েছে রে? আগামী পূর্ণিমা আরে পূর্ণিমা থেকে আমি তোমার শিশুকে স্বীকার করি না। আমার জীবনের মাত্র সাক্ষী এই হাত। যখন আমার ফেলে পালিয়ে গিয়েছিল তখন সাক্ষী সহ এই সোনার হাতটাই আমার গলায় ফেলে গিয়েছিল। আর আমার মায়ের দেওয়া সেই সোনার হাড়ি আমার ভালোবাসার প্রশংসা হিসাবে আজ আমি তোমার গলায় পরিয়ে দিলাম পূজা। করেছে ভোলা বোঝায় রয়েছে ফিরিয়ে আসলে ওই ছেলেটাকে সবাই দেবে বাবা গো এবার ফিরছে কেমন হয়েছে নাকি বাবা আগে মারা গেছে আন্দোলন করতে যাই আমার এই অবস্থা। আন্দোলন হ্যাঁ আন্দোলন আমি যেই না বলেছি ওই মেয়ে ছেলে নিয়ে সংসার করবো না ওই জন্য ওই সময় আমার বউ আমি আমাদের পাড়ার আমার বউকে ডেকে নিয়ে এসে আমার মাথা নাড়া করে তোমার ঢেলে দিল। আমার বাড়ি গেলে বলেছে ঢাকা পিঠা করবি। এই লোকের সঙ্গে বলতে দিলে লজ্জা আসছে আপনাকে শুনলি তো আমাকে শোনেন তো আসলে ওর বউ মারা গেছে তো তাই না না আমার না না বউ আমার মরেনি মরেছে মিস্টার হালদার আগে বউ আগে বউ আর বউ আগে থানা জানা 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 হয়েছে তাই জানা হয়েছে ঠিকই ঠিকই বউ মারা গেছে আরে বউ মারা গেছে এই কথা তো আমায় জানাননি যাও যাও তোমায় আমি 7 দিন ছুটি দিলাম যা যা বাড়ি যা বাড়ি যা বাড়ি যা আরে দুঃখ করি না বউ বলছে আবার তো শুরু হবে না আমি বাড়ি যাবো না আমি বাড়ি যাবো না। আরে যা না আপনি বলেছেন বাড়ি গেলে তো আবার খেলাবে। কি ছেলে আমার বাড়ি যা আমি যাচ্ছি স্যার।
ভীষণ দুঃখ দেখেছে আরেকটু বউকে একটু ভীষণ ভালোবাসি আমাদের তরফ থেকে একটা কোপ বার্তা পাঠানো দরকার। হ্যাঁ নিশ্চয় বিষয়টা আরে ও বলতো ওই একা বউ নয় আপনার আমার সবার বউ ছিল সবার বউ ছিল হ্যাঁ ওসব কথা থাক। এই আপনার উপর যে মিথুনের খানদানের ভাজা হয়েছিল তার কোনো খানদান পেলে না 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 স্যার কোনো সংবাদ আমি পাইনি সেখানে যত সরকারি ঘাটে ছিল সব আমি তন্ন করে খোঁজ করছি কিন্তু মৃত্যুর সংবাদ আমি কোথাও পাইনি মিত্র ভালো তবে অতি গোপন সত্যি আমি জানতে পারছি স্যার আপনার ছেলেকে একদম সন্ত্রাসবাদীরা আপনাকে ওই ছেলেকে কিডন্যাপ করেছে